যেই নেতাদের লাইগা ভাইয়ের ফাটাইছো মাথা, বিপদ কালে ভাই পাইবা পাইবা না নেতা। যেই নেতারা ভাগ করেছে আমগো দলে দলে, সেই নেতারা তাল মিলায়া চলে তলে তলে। ওই নেতাদের লাইগা যখন পড়বা বিপদে, সেই নেতারাই বলবে তোর শালা তোরে চেনে কে। এটা কেউ না বুঝলে টাকলা মুরাদ বোঝে। পাবলিক মর রাস্তাঘাটে খবর লয় না নেতা, আসল কথা আমজনতা হইস বলির পাঠা। নেতাদের পেছনে স্লোগান দিবে, আমার নেতার কিছু হলে জ্বলবে আগুন ঘরে ঘরে, মনে হয় যেন ঘরগুলো হারামজাদার বাপে বানায় রাখছে। এই যে রাজনীতি নামে মানুষের জ্বালাও পোড়াও, দোকান পুড়িয়ে দেওয়া, ঘর পুড়িয়ে দেওয়া, মানুষ হত্যা করা। আমি একটা গল্প বলি, আমার নিজের একটা কথা বলি আপনাদের। গত সরকারের আমলে আমি তো 2বার কারাগারে গেছি। 2019 সালে একবার নিয়ে আমার 2 দিন গুম করে রাখছে, আমি কোথায় ছিলাম নিজেও জানতাম না। 21 সালে আর একবার নিয়ে গেল আল্লামা খালিদ সাইফুল্লাহ আইয়ুবী সাহেব সহ, আমরা একই সাথে কারাগারে। আজকেও 2 জনের মাহফিল একসাথে। হযরত আসতেছেন মাশাআল্লাহ, খুব তাড়াতাড়ি চলে আসবেন ইনশাআল্লাহ। একসাথে কারাগারে 2 মাস 14 দিন কারাগারে কাট। আমাদের নামে মামলা দেওয়া হলো ককটেল বিস্ফোরণ মামলা। আচ্ছা বলেন তো, কোনো অন্যায় না করে 2 মাস, মোট 2 মাস 16 দিন আমি কারাগারে কাটিয়েছি। বিশ্বাস করেন, আমি যতদিন কারাগারে থাকছি এত কয়দিন শ্বশুর বাড়িও থাকিনি। বলেন তো, কোনো অপরাধ না করে এতদিন কারাগারে থাকলাম, ওই সরকারের প্রতি রাগ আপনাদের থেকে আমার বেশি না কম? বেশি। আমি আমার ওই রাগের জায়গা থেকেও আপনাদের কাছে একটা প্রশ্ন করি একেবারে নিরপেক্ষ দৃষ্টিতে। শেখ হাসিনা সরকার যখন চলে গেল, বাংলাদেশে অনেকের দোকান পোড়ানো হয়েছে না? অনেকের গাড়ি বাড়ি পোড়ানো হয়েছে না? কেন পুড়িয়েছেন বলেন? কেন পোড়ালো? আমার বাড়ির এলাকায়, আমার যেখানে আমাদের বাড়ি, এই বাজারে কয়েকটা দোকান পুড়িয়ে দিছে। আমি ওদেরকে ডাকলাম, এদিক শোন, শেখ হাসিনার প্রতি রাগ কি তোর বেশি না আমার বেশি? আপনার বেশি। দোকান পোড়াইলি যে? আওয়ামী লীগ করতো। আরে বাবা, বুঝলাম সে আওয়ামী লীগ করতো, তাই বলে দোকান পোড়াইলা? তোমার দোকান কি কোনোদিন ওই লোকটা পোড়াইছিল? না, তো তুমি পোড়াইলা যে? হুজুর, ওরে আমি মেজাজ খারাপ ছিল ওর উপরে। আমি বললাম ঠিক আছে, মেজাজ খারাপ সবই ঠিক আছে, কিন্তু আমার প্রশ্ন হলো, যেই দোকানটা তুমি পোড়াইলা, এই দোকানটা থেকে তো ওই বেচারার ঘরে থাকা তার অসুস্থ বাপ মায়ের 2টা ঔষধ জুটতো, তার ছোট মাসুম বাচ্চাদের 2 লুকমা খানা জুটতো। এই দোকানটা তুমি জ্বালাইলা, তোমার কি বিবেক নাই? কথা হয় না? আমার একটু আওয়ামী লীগের দালাল দালাল মনে হয় নাকি? দালাল বলে মনে করেন, কিন্তু আপনি নিজের বিবেকের কাছে প্রশ্ন করেন, কেন পোড়ালেন আপনি তার দোকানপাট? যেই রাজনীতি মানুষের সম্পত্তি নিরাপত্তা দিতে পারে না, জীবনের নিরাপত্তা দিতে পারে না, ওই রাজনীতির কপালে আগুন ধরায় দেওয়া দরকার। কিসের রাজনীতি এগুলো? নেতাদের খুশি করার জন্য দেখবেন প্রতিবেশীর হামলা করে, আসে না নাই? নির্বাচন আসতেছে তো, বাপ সন্তানরে হত্যা করবে, সন্তান বাপকে হত্যা করবে, ভাই ভাইকে হত্যা করবে। কারে খুশি করার জন্য করছো? কই নেতারে চান্দু, তুই বিপদে পইরা দেখ, তোর বিপদের সময় তোর ভাই আর তোর প্রতিবেশী থাকবে, নেতা তোর বিপদে আসবে না। তুমি যদি আজকে মারা যাও, তোমার নেতারে ফোন দিবে, নেতাজি কি সমস্যা? কয় আপনার অমুক এলাকা সামসা তো ঠাড়া বইরা মরছে। কয় মইরা গেছে গা? জি নেতা কয় আমি কি করবো এখন? আপনি কি আইবেন না জানা যায়? নেতা মনে মনে কয়, হের জানা যায় যে আমার লাভটা কি? আমার ধান্দা তো 2টা, ভোট আর নোট। নেতাদের ধান্দা কয়টা? ভোট, নোট। যে লোকটা মরছে ওর কাছে গেলে তো ভোটও নাই, নোটও নাই, তো যায় লাভ কি? নেতা কয় যে আমার আসার সময় নাই, ওদেরকে বইলা দে আমার একটা মিটিং আছে। কথা কয় না? এটা মিটিং না, এটা চিটিং। হুদাই কিছু না, ঘরে বসে গাঞ্জা টানবে, কিন্তু জানা যাইব না।
আপনি মনে মনে ভাবেন ওজন আমার নেতা কিন্তু এমন না, চান্দু মুখে মিষ্টি অন্তরে বিষ, তার নাম পলিটিক্স। এটা তো সহজ ব্যাপার না। তোমার নেতা তোমার জানাজায় আইলো না, অথচ ওই নেতারে খুশি করার জন্য তুমি যে প্রতিবেশীর উপরে হামলা করেছিলে, তোমার প্রতিবেশী তোমার কবর খনন করতে আসছে। আপনাদের মনোযোগ হারায় গেছে মনে হয়। যারে নেতারে খুশি করার জন্য প্রতিবেশীর উপরে হামলা করছিলা, তোমার প্রতিবেশী ঝাড়ের বাঁশ কাইটা তোমারে বিদায় করার প্রস্তুতি নিচ্ছে। তোমার প্রতিবেশী জানাজায় দাঁড়ায়া আল্লাহকে বলে, ও আল্লাহ, এই লোকটা আমার উপরে জুলুম করছিল, কিন্তু আল্লাহ মানুষ ছিল তো, ভুল করছে, আল্লাহ আমি ওরে মাফ করে দিলাম, তুমি ওরে মাফ করে দাও। কথা কয় না, আছে না নাই? অথচ এই বসেন বসেন, আওয়াজ দিয়ে এখন আল্লাহু আকবার। যারে খুশি করতে তুমি প্রতিবেশীর উপরে হামলা করেছো, তোমার নেতা তোমার জানাজায় আসে না, কিন্তু তোমার ওই প্রতিবেশী কবর খনন করতে আসছে। ওই প্রতিবেশী তোমার জানাজায় দাঁড়ায়, আল্লাহ ও আমার প্রতি জুলুম করছিল, আল্লাহ আমি ওর মাফ করে দিয়েছি, মানুষ তো, আল্লাহ ওরেও তুমি মাফ করে দাও। কথা কয় না? অথচ এই প্রতিবেশীর উপরে তুমি জুলুম করেছিলা তোমার নেতারে খুশি করার জন্য। আমি আপনাদের আগাগোড়া একটা কথা বলছি, কোন নেতা যদি আপনাকে বলে যে প্রতিবেশীর উপরে হামলা কর, ভাই ভাইয়ের সম্পর্ক নষ্ট কর, ওই নেতাকে ত্যাগ করবেন। পারবেন ইনশাআল্লাহ? আগামী নির্বাচনে নেতাদের কথায় কোনো ঘর বাড়ি পোড়ানো যাবে না। সে দলীয় লোক হোক বা বিরোধী দলীয় লোক হোক, আমরাই তো। কথা কয় না? তা আমার প্রতিবেশী, আমার ভাই, কেন আমি তার উপরে হামলা করব অন্যের কথায়? এই জন্য আমি একটা গান, মানে একটা কবিতা বানিয়েছি, রাগ কইরেন না, এটা বাস্তবতার সাথে মিলায় নিয়েন। যেই নেতাদের লাইগা ভাইয়ের ফাটাইছো মাথা, বিপদ কালে ভাই পাইবা না নেতা। যেই নেতারা ভাগ করেছে আমগো দলে দলে, সেই নেতারা তাল মিলায়া চলে তলে তলে। ওই নেতাদের লাইগা যখন পড়বা বিপদে, সেই নেতারাই বলবে তোর শালা তোরে চেনে কে। এটা কেউ না বুঝলে টাকলা মুরাদ বোঝে। পাবলিক মর রাস্তাঘাটে খবর লয় না নেতা, আসল কথা আমজনতা হইস বলির পাঠা। নেতা তো তিনি, যিনি এই সমাজের নিরাপত্তার চিন্তা আগে করবে। কথা কয় না? নেতা তো অভিভাবক তো তিনি, জান মালের ইজ্জতের নিরাপত্তা দেওয়ার জন্য রক্ষক হিসেবে যিনি ভূমিকা রাখবেন, তিনিই নেতা। সারাদিন যদি আপনি এর পিছনে ঘোরেন, নামাজ কালাম নাই, খবর নাই, কোনো ফায়দা আছে? কতক্ষণ ফায়দা আছে? অথচ এক সেকেন্ডের কত দাম।